আমাদের সমাজের মাঝে চার শ্রেণীর মানুষ বসবাস করে। এরা চার রকমের রাগ গুসা নিয়ে চার রকমের রাগ গুসা তারা লালন করে। এক প্রথম প্রকার হলো যে কিছু মানুষ আছে তারা মন্থর গতিতে তারা রাগ অভিমান করে, সহজেই তারা চটে যায় না। আবার এই সমস্ত ব্যক্তিদের রাগ ভাঙতেও আবার সময় লাগে। রাগ সহজে ওঠে না। রাগ যদি একবার উঠে যায় তাহলে তার রাগ ভাঙ্গাইতে অনেক কাঠখড় পোড়াতে হয়, অনেক বেগ পোহাতে হয়। এই হলো এক শ্রেণীর মানুষ আমাদের সমাজে বসবাস করে। আর এক শ্রেণীর মানুষ আছে যারা অল্পতেই চটে যায়, আবার অল্পতেই সে আবার রাগও তার ভেঙে যায়। এটা হলো দ্বিতীয় শ্রেণীর মানুষ। তৃতীয় শ্রেণীর আরও কিছু মানুষ বসবাস করে। তারা রাগ মন্থর গতিতেই তাদের রাগটা ওঠে, অতি স্লো মোশনেই তাদের রাগটা ওঠে, আবার অল্পতেই তাদের রাগটাও ভেঙে যায়। আল্লাহর দিকে তাকিয়ে, রাসূলের দিকে তাকিয়ে, কোরআন সুন্নাহর দিকে তাকিয়ে নিজের বিবেক বোধকে আবার ফিরিয়ে নিয়ে আসতে সক্ষম হয়। এই তৃতীয় যে শ্রেণীটা বলা হলো এটা প্রশংসনীয়, এটা খারাপ কিছু না। আর চতুর্থ হলো যে অল্পতেই চটে যায় কিন্তু সেই ব্যক্তির রাগ সহজে ভাঙ্গে না। তার মানে প্রথম, দ্বিতীয়, চতুর্থ যে আমরা প্রকারটা পাইলাম এটা আমাদের জন্য নিন্দনীয়। অল্পতেই চটে যাওয়া, আবার অল্পতে আবার রাগও ভেঙে যায়। তারপরে মন্থর গতিতে রাগ ওঠা, আবার মন্থর গতিতে রাগ চলে যাওয়া, এটাও নিন্দনীয়। আবার কিছু আছে তাড়াতাড়ি রাগ ওঠে, আবার রাগটা যেতে তার অনেক সময় লাগে। এই তিনটা স্বভাব আমাদের মাঝে থাকা উচিত না। রাগ উঠুক মন্থর গতিতে, আবার অল্পতেই যেন সে রাগটাকে ভাঙতে পারি, এটা প্রশংসনীয়।